গলসি ১ নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে আলোচনা সভা। বুধবার বিকেলে গলসি ১ নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় পুরসরা দলীয় কার্যালয়ে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্যোগে কেন্দ্র সরকারের বিরোধিতায় সারা দেশে শুরু হতে চলা ভোট চোর গদি চোর কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর এর নামে ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দিচ্ছে, অথচ সেই ভোটারদের ভোটই ক্ষমতায় এসেছে বিজেপি। তাই এভাবে ক্ষমতায় থাকা গণতান্ত্রিকভাবে বৈধ নয় বলে মন্তব্য করেন বক্তারা। সারা দেশে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে গিয়ে কেন্দ্র সরকারের কৌশলে ক্ষমতায় টিকে থাকার বিষয়টি তুলে ধরা হবে বলে জানান এআইসিসি সদস্য অভিজিৎ ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি জগদীশ দত্ত, জেলা সভাপতি ধ্রুবজ্যোতি মাঝি, গলসি ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি শেখ নবিরুল হক, গলসি ২ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি অসীম দত্ত, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান বুলবুল আহমেদ শেখ সহ বহু কংগ্রেস কর্মী সমর্থক। অন্য যারা আছে তাদের কাজই হচ্ছে যে চুরির মাধ্যমে, ধমকির মাধ্যমে, মানে হেনস্থার মাধ্যমে ভোট অধিকারকে কেড়ে নিয়ে ভোটদান থেকে বিরত করিয়ে তাদেরকে তারা নিজেরা তাদের চেয়ার দখল করে রেখে দিয়েছে। তারই বিরুদ্ধে আমাদের লড়াই। ভোট চোর গদি চোর, তার বিরুদ্ধেই লড়াই। চাকরি চোর গদি চোর, অর্থাৎ নকরি চোর গদি চোর। আপনারা জানেন মোদিজি বলেছিলেন ২ কোটি বছরে চাকরি দেবেন, একটা মানুষেরও চাকরি দেয়নি। উনি বলেছিলেন ১৫ লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে জমা পড়বে, একটা পয়সাও জমা পড়েনি। তাই মিথ্যাচার, এই চুরিবৃত্তি এরই দয়ায় এবং কমিশনের সাহায্যে আজকে এই জিনিসটা তিনি করেছেন এবং তিনি গদিতে বসে আছেন। আপনারা অনেকেই জানেন যে এই যে নির্বাচন কমিশন নিয়োগ হয়, একটা পদ্ধতি আছে, ৩ জনের একটা কমিটি আছে। আগে ছিল সুপ্রিম কোর্টের একজন বিচারপতি থাকবেন, প্রাইম মিনিস্টার থাকবেন এবং বিরোধী দলনেতা থাকবেন। এরা সেই আইনটাকে বদল করে একটা ক্যাবিনেট থেকে একজন থাকবেন, প্রাইম মিনিস্টার থাকবেন আর বিরোধী দলনেতা। এটা ৩-এর ২ তো তারা হয়েই গেল। স্বাভাবিকভাবে এটা একটা চক্রান্ত করেছে এবং প্রত্যেকটি মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ সেই দিনই গ্রহণ করেছে। যার ফলে কী হচ্ছে, ওদের নিজের তাবেদারকে আজ কমিশনে বসিয়েছে। সেই কমিশনের মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে তারা আজ গদি দখল করে আছে। তারই সচেতনতার জন্য আজ আমাদের সম্মেলন। গোটা ভারতবর্ষব্যাপী আমাদের সব আন্দোলন চলছে। আমরাও পশ্চিমবঙ্গে সেই আন্দোলন করছি। আমরা পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকে সেই সম্মেলন করছি। আজ আমরা গলসি ১-এ এসেছি এখানকার মানুষদের সচেতন করার জন্য। এইটুকু কথা আমাদের। আপনার নাম এবং পরিচয়? ধ্রুবজ্যোতি মাঝি, বর্ধমান পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি। আজকে আমরা গলসি ১ নম্বর ব্লকে আমাদের জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আমরা সকলে এসে উপস্থিত হয়েছি। এখানে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি, তিনি সারা ভারতবর্ষব্যাপী ভোট চোর গদি চোর যে স্লোগানকে সামনে রেখে, তার কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং জনবিরোধী যে সরকার কেন্দ্রে চলছে, তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার, যেগুলো আজকে ধরা পড়ছে। আপনারা দেখছেন যে বিহারে আজকে প্রায় ৮৬ লাখের কাছাকাছি ভুয়ো ভোটার ধরা পড়ছে। তাহলে এই ভোটাররাই তো ভোট দিয়ে লোকসভায় এই সরকারটাকে নির্বাচিত করেছে, বিজেপির সরকারটাকে। তা ভুয়ো ভোটে যখন জিতেছে, তাহলে ভুয়ো ভোট নিয়ে জেতা নয়, তাহলে ভুয়ো ভোটে জিতেছে যখন, ভোট চোর গদি চোর, মানে এই গদিটাকে তাদের ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। এই নিয়ে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন প্রান্তে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সমস্ত জায়গায় কংগ্রেস কর্মীদেরকে নিয়ে, সর্বোপরি যেহেতু আমরা পূর্ব বর্ধমান জেলায় সকলে বিলং করি, তাই পূর্ব বর্ধমান জেলায় সমস্ত ব্লকে, আমরা কালনা, কাটোয়ার সমস্ত জায়গায় আজকে আমরা হাজির হয়েছি। গলসি ১ নম্বর ব্লকে সেই ভোট চোর গদি চোর এই স্লোগানকে সামনে রেখে আমরা একটা সম্মেলন করছি এবং আমরা সম্মিলিতভাবে এখানে আমরা শপথ নিচ্ছি যে আগামী দিনে এই যে সাম্প্রদায়িক শক্তির সরকার, বিজেপি সরকার, যারা জনবিরোধী সরকার, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে এসআইআর এর মাধ্যমে তারা ভোটার তালিকা থেকে নাম বাদ করে তারা পুনরায় আবার মসনদে টিকে থাকার চক্রান্ত করছে। তার বিরুদ্ধে আমরা আজকে এখানে শপথ নেব। গলসি ১ নম্বর ব্লক কংগ্রেসের সকল কংগ্রেস কর্মীরা দিকে দিকে ছড়িয়ে গিয়ে
মানুষের মধ্যে যে একটা জাগরণ তৈরি করা, মানুষের মধ্যে যে বার্তা দেওয়া, সেটার জন্য প্রতিশ্রুতি নিতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই সম্মেলনের মধ্যে আজকে কি বার্তা দিলেন? এই সম্মেলনে আমরা বার্তা দেবো, এই যে সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের বুকে মাথাচাড়া দিয়েছে, যে বিজেপি শাসিত সরকার, যে নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার, যারা ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে, যারা ভারতবর্ষ থেকে আমাদের যেমন গান্ধীজি, নেতাজি, মৌলানা আবুল কালাম আজাদ একত্রিতভাবে মিলিতভাবে স্বাধীনতা এনেছে, কিন্তু সেই রাম ও রহিমকে তারা আলাদা করার চক্রান্ত করছে। সেই আলাদা করার চক্রান্ত যাতে করতে না পারে, ধর্মের দ্বারা যাতে ভারতবর্ষকে বিভাজিত করতে না পারে, আমরা যারা কংগ্রেসী, যারা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি, সেই কংগ্রেসকে শক্তিশালী করে এই জনবিরোধী শক্তিকে প্রতিহত করার যে বার্তা, সেই বার্তাই আমরা দিতে এসেছি। এই সম্বন্ধে তাই বললেন। এটা বলছি 1 নম্বর ব্লকের অন্তর্গত পুরসা গ্রামে আমরা আমাদের জাতীয় কংগ্রেস কার্যালয়ে সম্মেলনটা করছি। আপনার নাম বলুন। আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, এআইসিসি মেম্বার। আমার সঙ্গে আছে মাননীয় জগদীশ দত্ত মহাশয়, উনি প্রদেশ কংগ্রেসের সহসভাপতি। সর্বোপরি এখানে রয়েছে এই ব্লকের সভাপতি নবিরুল হক, আমাদের গলসি অসীম দা, গলসি 2 এর ব্লক সভাপতি। এখানে সংখ্যালঘু সেলের চেয়ারম্যান রয়েছে বুলবুল আহমেদ শেখ, আমাদের গুরু সদয় চৌধুরী মহাশয় রয়েছেন, সর্বোপরি আমাদের আকিব রয়েছে যুব সভাপতি। এছাড়াও এই এলাকার, এই ব্লকের সমস্ত কংগ্রেস কর্মীরা এখানে উপস্থিত হয়েছে।